নমস্কার। অন্নপূর্ণা ভান্ডারের টাকা যারা এখনো পাননি তারা কবে পাবেন সেটা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর সাথে জানিয়ে দিলেন যে যুবশক্তি ভরসা কার্ড অর্থাৎ যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু হবে, কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কি যোগ্যতা লাগবে যুবশক্তির টাকা পাওয়ার জন্য সেটাও তিনি জানিয়ে দিলেন। তাই অন্নপূর্ণা ভান্ডারের যারা ফর্ম ফিল আপ করেও টাকা পেয়ে গেছেন, আবার অনেকে আছেন যারা ফর্ম ফিল আপ না করেও টাকা পেয়ে গেছেন। অনেকেই যারা ফর্ম ফিল আপ করেও টাকা পাননি বা বর্তমানে ফর্ম ফিল আপ না করেও টাকা পাননি, তারা কবে টাকা পাবেন এবং যুবশক্তি কবে থেকে চালু হবে তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প ছিল লক্ষ্মী ভাণ্ডার, সেই প্রকল্প নতুন নাম নিয়ে আসা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে আগে 1500 টাকা করে দেওয়া 1500 টাকা করে দেওয়া হচ্ছিল। বর্তমানে নতুন সরকার এসেই 3000 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে এবং অনেকেই কিন্তু এই প্রকল্পের টাকা এখনও পাননি। তো সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কবে তারা টাকা পাবেন। অনেকেই যারা আছেন যারা অনলাইনে ফিল আপ করছেন, তারা ডকুমেন্টস সহ হার্ড কপি জমা দিতে যাচ্ছেন ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে, তাদের কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই। অনলাইনে আপনাদের আবেদন করলেই হবে, অন্য কোথাও ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন আপনাদের পড়বে না। পূর্ববর্তী সরকারের সময় চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না, ক্ষমতায় এসেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারীর সরকার। সেই মতো লক্ষ্মী ভাণ্ডারের বদলে এসেছে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। তৃণমূল সরকারের আনা যুবসাথী প্রকল্পের বদলে বেকার যুবশক্তি ভরসা কার্ড পাবেন বলে জানিয়েছিল বিজেপি সরকার। তবে এতদিন এই নিয়ে কোনো আপডেট মেলেনি। এবার এই বেকার ভাতা নিয়ে আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ তৃণমূল সরকারের আমলে যে সমস্ত প্রকল্প চালু ছিল সেই প্রকল্পগুলির মধ্যে কোনোটাই কিন্তু বন্ধ করা হবে না এবং তার সাথে সাথে লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অনেকেই টাকা পেয়ে গেছেন। এবার যুবশক্তি নিয়ে আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির 26-এর ইস্তাহার ঘোষণা অনুযায়ী যুবশক্তি স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য এই বিশেষ ভাতার বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। যুবসাথীর 1500 টাকা নয়, এই স্কিমের অধীনে বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যুবশক্তি ভরসা কার্ডের 3000 টাকা। অর্থাৎ যুবসাথীর যে 1500 টাকা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছিল, সেখানে যুবশক্তির অধীনে দেওয়া হবে 3000 টাকা। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। 50 লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এই যুবশক্তি ভরসা কার্ড কবে থেকে চালু হচ্ছে? গত শুক্রবার মালদায় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা, অন্নপূর্ণা যোজনা করেছি, বার্ধক্য ভাতা এবং যুবশক্তি নিয়ে আমাদের কাজ এগোচ্ছে, খুব শীঘ্রই চালু হবে। অর্থাৎ এ থেকে স্পষ্ট হয়তো যে এ মাস কিংবা আগামী মাসের মধ্যে যুবশক্তি ভরসা কার্ড শুরু হবে এবং রাজ্যের বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সুবিধা পাবেন। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিজেপি সরকার এককালীন 15,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, যদিও তা নিয়ে এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। অর্থাৎ যুবশক্তি ভরসা কার্ড এই জুন মাস, অর্থাৎ জুন মাসে 22 তারিখ বাজেট রয়েছে, বাজেট পেশের পরেই হয়তো শুরু হবে, বা জুলাই মাস থেকে যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদনপত্র শুরু হবে, সেটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারা পাবেন এই যুবশক্তি ভরসা কার্ড? নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী তথা যারা চাকরির পরীক্ষা ইন্টারভিউ দিচ্ছেন, তারা প্রত্যেকে যুবশক্তি কার্ডের 3000 টাকা করে পাবেন। তাও আবার ডিবিটির মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এই ভাতার পরিমাণ ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে। আগের সরকার দিত 1500 টাকা, নতুন সরকার দেবে 3000 টাকা। যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদনকারী বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। প্রথমে 3000 টাকা পেতে গেলে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, 21 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তৃতীয়ত, আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে এবং আবেদনকারীকে বর্তমানে কর্মহীন থাকতে হবে, অর্থাৎ কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা যাবে না। অর্থাৎ আপনি যে কোনো কাজ করুন, বর্তমানে যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন না বা আপনি টাকা পাবেন না। তবে এখানে কোন কোন কাজের সঙ্গে যুক্ত থাকলে টাকা পাওয়া যাবে না সেটা কিন্তু বলে দেয়নি সরকার। তাই আশা করা হচ্ছে যারা সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যুক্ত আছেন, কাজের মাধ্যমে যুক্ত আছেন, তারা অবশ্যই টাকা পাবেন না। এবার বলে দিচ্ছি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ যারা এখনও টাকা পাননি তারা কবে টাকা পাবেন সেটা কি জানিয়েছেন। তিনি জানালেন, অন্নপূর্ণা যোজনার টাকা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করানোর কারণ হলো তৃণমূল আমলে লক্ষ্মী ভাণ্ডারে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। কোনো জায়গায় হাজার হাজার পুরুষ এই প্রকল্পের সুবিধা নিয়ে গেছেন বছরের পর বছর। মুর্শিদাবাদ থেকে নদিয়ার কৃষ্ণনগর কীভাবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা লুট হয়েছে তা উল্লেখ করেছেন তিনি।
এছাড়াও অভারতীয় অনুপ্রবেশকারীদের অনেকেও টাকা পেয়ে গেছেন তৃণমূল আমলে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। শুভেন্দু অধিকারী জানান, জুন মাসের 3 তারিখ অবধি পাওয়া তথ্য বলছে 28 লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন। এখনও পর্যন্ত প্রায় 1,05,00,000 মহিলা প্রকল্পে আবেদন করেছেন, নাম নথিভুক্ত করেছেন, তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে নাম তোলা হয়েছে। তারা 1 জুলাই জুন মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। 1 জুলাই জুন মাসের টাকা তারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, অর্থাৎ জুন মাসে যে তাদের এখনও টাকা ঢোকেনি, তারা যদি আবেদন করে থাকেন তাদের টাকা অবশ্যই জুন মাস এবং জুলাই মাস 2 মাসের টাকা একসঙ্গে ঢুকবে। জুন মাস এবং জুলাই মাসের 2 মাসের টাকা একসঙ্গে ঢুকবে যারা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনপত্র পূরণে সাধারণ মানুষকে সহায়তা করবে সরকারি আধিকারিকরা। পাশাপাশি আগামী 22 তারিখ রাজ্য বাজেটে বেকার যুবক যুবতী কৃষকদের জন্য একাধিক কর্মসূচি ঘোষণা করা হতে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ যে আগামী 22 তারিখে রাজ্য বাজেট আছে সেখানেই কিন্তু বেকার যুবক যুবতী কৃষকদের জন্য নতুন কিছু কর্মসূচি আনবেন তিনি। এবং পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডারের যারা এখনও টাকা পাননি তারা যদি আবেদন করে থাকেন অনলাইন বা অফলাইন, তাদের আবেদনপত্র যাচাই করা চলছে। এবং যাদের 1 জুলাই নতুন করে তাদের পাশাপাশি জুন মাসের টাকা জুলাই মাসের টাকা একসঙ্গে অ্যাকাউন্টে পৌঁছে যাবে, অর্থাৎ 6,000 টাকা একসঙ্গে অ্যাকাউন্টে তাদের পৌঁছে যাবে। তাই অন্নপূর্ণা ভাণ্ডার যুবশক্তি ভরসা কার্ড নিয়ে যারা চিন্তিত আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। যারা অফলাইনে ফর্ম করেছেন